আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি নতুন করে আবার শুরু করলাম। আগে কিছু গাপ্পি ছিল, গাপ্পি, মলি, চট্টেল, কিন্তু কিছু সমস্যার কারণে সেগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার নতুন করে শুরু করছি। আসলে নতুন পর্যায়ে শুরু করতে হাতের কাছে যা পাইছি, বালতিতে শুরু করছি। বালতি আছে, বক্সিট আছে, ফলের ঝুড়ি আছে, এভরিথিং। যে কোনো কিছুতে আপনি শুরু করতে পারেন প্রথম পর্যায়ে। আসলে শখের বসে শুরু করা। এখন আবার নতুন করে শখ জাগছে, আবার শুরু করলাম। গাপ্পি মাছ পালন করার জন্য আপনার তেমন বড় ট্যাঙ্ক লাগবে, বড় হাউস, এরকম কোনো কিছু প্রয়োজন নাই। আপনি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন, কিন্তু বাচ্চা বড় করার ক্ষেত্রে আপনি একটু বড় স্পেস দিলে আর কি বাচ্চাটা দ্রুত বড় হয়, বাচ্চাটা বড় হইতে সুবিধা হয়। এছাড়া ছোটো বালতিতে বাচ্চাটা একটু বড় হতে দেরি লাগে। এছাড়া কোনো সমস্যা নেই, আপনি ছোটো জায়গায় পালতে পারেন। যেমন অনেকে বড় চাইরা আছে, ড্রাম আছে, বালতি আছে, গামলা আছে, ছোট ছোট অ্যাকুরিয়াম আছে। ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকেই গাপ্পি পালন করতেছে। তাই আবার নতুন করে শুরু করলাম। আস্তে আস্তে দেখি বাড়াবো, সেটআপটা বড় করব। অনেক গাপ্পিগুলো আবার এই বালতির ভিতরে বাচ্চা ছেড়ে দিছে। মাছগুলোকে এখন খাবার দিয়ে দেয়। একটু সকাল সকাল খাবার দিয়ে দেয়। গাপ্পি, মলি, এগুলোর একটা সমস্যা, এগুলো নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে। নিজ ট্যাঙ্কের ভিতরে বাচ্চা দিলে বেশিরভাগ সময় বাচ্চাগুলা 50% বেশি খেয়ে ফেলায়। সেই জন্য আপনারা চেষ্টা করুন বেশি বেশি প্লান্টস দেওয়ার। আমি দিছি, কিছু প্লান্টস দিছি। প্লান্টস দিলে, কিছু হাইডিং প্লেস দিলে বাচ্চাগুলো এখানে লুকাইতে পারে। এরকম করে দিলে মা মাছগুলা বাচ্চা চিজ করতে পারে না, বাচ্চাগুলো আর খাইতে পারে না। চেষ্টা করবেন আপনারা আলাদা একটা ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করার, সেটার ভিতরে বাচ্চা নিয়ে তারপরে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলালে আপনি 100% বাচ্চাগুলো পাবেন। দেখি আমি এখন কিছু ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করবো। ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করে আলাদা ব্রিডিং করাবো। এছাড়া মাছের যা বাচ্চা দেয় 50%ই খেয়ে ফেলায়, অল্প কয়েকটা থাকে। এখন দেখা যাচ্ছে আমার বাচ্চার সেটআপগুলো, বাচ্চা আছে, কিছু বাচ্চা আলাদা করছি। এখানে হাত দিয়ে নাড়া দিলে বাচ্চাগুলো সব হাতের কাছে চলে আসে। বাচ্চাগুলোকে কী খাবার দেবেন সেটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন। আপনি অপটিমাম মাইক্রোপ্লেট আছে, কোয়ালিটি গোল্ড আছে, যেগুলো দানাদার খাদ্যগুলা হালকা গুঁড়ো করে আপনি মাছের বাচ্চারা খাবার হিসাবে দিতে পারেন। আমি কিছু পাউডার নিজে তৈরি করছি ঘরে, বাসায়। সে পাউডারগুলা দেই। মাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এই যে দেই, এখানে সব মাছগুলা একদম সুন্দরভাবে খাইতেছে বাচ্চাগুলা। কিছু কিছু বাচ্চার কালার চলে আসছে। বেসিক্যালি এই বাচ্চাগুলার বয়স, কিছু কিছু বাচ্চা আছে 1 মাসের বেশি, কয়েকটা আছে যেগুলা কালার চলে আসছে। আসলে সানলাইটে মাছের কালারগুলা অনেক ভালো আসে। আর গ্রিন ওয়াটারে মাছের প্রাকৃতিক একটা খাবার তৈরি হয়, সে কারণে অত একটা খাবার দেওয়ার প্রয়োজন হয় না।
মাছের বাচ্চার সেই খাবারটা খাইয়াই আস্তে আস্তে বড় হইতে থাকে। আর মাছের বাচ্চার পর্যাপ্ত সুইম না করতে পারলে বাচ্চাগুলা ধরে তাড়াতাড়ি গ্রোথ আসে না। আর তাড়াতাড়ি গ্রোথ আনার লিগা বড় স্পেস, বড় জায়গা দেওয়ার প্রয়োজন। সেগুলো মাছের বাচ্চাগুলোর একটু বড় স্পেস, বড় জায়গায় দেওয়া হয়েছে। আর না হলে ছোট জায়গায় মাছের বাচ্চা বড় করতে একটু টাফ, একটু সময় বেশি লাগে। কিন্তু আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনার জন্য সমস্যা নেই, আপনি ছোট জায়গাও মাছের বাচ্চা বড় করতে পারেন। আমি এখান থেকে যে মাছের বাচ্চাগুলা হয়, মাছের বাচ্চাগুলো দেয়, সেগুলো আমি উঠায় নিয়ে আমার বড় ট্যাঙ্কে শিফট করে দিই। নতুন পর্যায়ে অনেকে ভাবেন কী দিয়ে শুরু করব, ওই হাতের কাছে যা পান তা দিয়ে শুরু করে দেন, আস্তে আস্তে বাড়ান, সমস্যা নেই। এরকম না প্রথমেই বড় বড় জায়গা লাগবে। প্রথমে আপনি ছোটো জায়গা থেকে শুরু করেন, দেখেন আপনার মাছের কোয়ালিটি কীরকম আসতেছে, মাছ আপনার হইতেছে নাকি আপনি করতে পারতেছেন না। যদি আপনার হয়, যদি দেখতে পারতেছেন আপনি এই জায়গায় সাকসেস করতে পারতেছেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার প্রজেক্টটা বাড়ান অথবা আপনার শখটাকে আরও বড় করে তোলেন। আসলে ভাই আমি যে প্রফেশনাল এরকম কিছু না, নিত্য নতুন শিখতেছি। আগে ছিল কিছু সেটআপ, কিছু সমস্যার কারণে সেগুলো সব বাদ দিয়ে আবার মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়েছি। গ্যাপ দেওয়ার পরে আবার নতুন করে ইচ্ছে জাগলো কিছু মাছ পালন করি, তাই আবার শুরু করলাম। তাই আবার নতুন করে কিছু শিখতেছি। দোয়া করবেন সবাই যেন সামনের দিকে আগে যেতে পারি এটা নিয়ে। আসলে ভাই যে কোনো জিনিসই, যে কোনো কিছুই মানুষের সব থেকে সামনের দিকে আগানো, তাই সামনের দিকে আস্তে আস্তে এটারে জানি আগে নিয়ে যেতে পারি। সেটার জন্য সকলের কাছে দোয়া চাইতেছি। দেখি আস্তে আস্তে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। গাপ্পি নিয়ে নতুন কিছু সেটআপ খুব শীঘ্রই তৈরি করব। যেহেতু এখন গরমের দিন চলে আসে, গাপ্পির ব্রিডিংয়ের সময়, শীতের দিন এরকম একটা ব্রিডিং করানো হয় নাই। এখন কিছু গাপ্পি মাছ নিজ নিজ ট্যাঙ্কের ভিতরে বাচ্চা দিয়ে দিতেছে, রাখার জায়গা হইতেছে না। দেখি নতুন সেটআপ করে সে জায়গায় নতুন করে আবার সেটআপ দিব মাছগুলোকে। ওকে, সবাই সবার হবি নিয়ে সামনের দিকে আগায় যান। সকলের জন্য দোয়া করি, আমাদের তখন দোয়া করবেন। আমার নতুন সেটআপ জানি এটা নিয়ে সামনের দিকে আগে যেতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব গাপ্পি নিয়ে কিছু ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।